বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তো এই অধ্যায়তে মূলত আলোচনা করা হয়েছে কিন্তু দ্বিপদ ও ত্রিপদ রাশির বর্গ ও ঘন নির্ণয়, মধ্যপদ বিশ্লেষণ, উৎপাদক এবং এদের সাহায্যে কিভাবে বীজগণিত রাশির গসাগু ও লসাগু নির্ণয় করা যায়। তো এর মধ্যে দ্বিপদ এবং ত্রিপদ রাশির বর্গ কিন্তু আলোচনা করা হয়েছে 4.1-এ। তো এখন এটা 4.1-এর আমার প্রথম ভিডিও। তো 4.1 যখন আমরা করব তখন কিন্তু আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। এই সূত্রগুলো কিভাবে কোত্থেকে আসলো, সূত্রগুলোর ব্যাখ্যা আমরা এই ভিডিওতে জানবো এবং সূত্রগুলো লিখে রাখবো, সাথে সাথে শিখে নিব। তো চলো দেখি কিভাবে সূত্রগুলো আসলো। যে এইখানে কিন্তু আমাদের সূত্রগুলো বইয়ের ভিতরে দেওয়া আছে, সূত্রের ব্যাখ্যাগুলো দেওয়া আছে এবং সূত্রগুলোও কিন্তু এই জায়গাতে দেওয়া আছে। দেখো, প্রত্যেকটা সূত্র এবং সূত্রের অনুসিদ্ধান্তগুলো দেওয়া আছে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একবারে লিখে রাখছি। সূত্র 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কিভাবে আসে? আমরা নর্মালি জানি কি কোনো কিছুর উপরে স্কোয়ার মানে সেটা কিভাবে আছে, দুইবার গুণাকারে আছে। তাহলে a স্কোয়ার মানে a ইন্টু a, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখলাম। তো দেখি এটা গুণ করলে আমাদের এই সাইডটা আসে কিনা। তো যদি গুণ করি তাহলে গুণটা কিভাবে হয়? আমরা যদি এ দিয়ে এই পুরো জিনিসটাকে গুণ করি, আমরা নর্মালি সবাই গুণ করতে পারি। এ দিয়ে এ রে গুণ করলে কি হয়? এ স্কোয়ার। পরে এ দিয়ে এই প্লাস বি রে গুণ করলে কি হয়? প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে কিন্তু হয় এ বি। আবার আমরা এই প্লাস বি দ্বারা কি করব? এ প্লাস বি কে গুণ করব। তাহলে এ ও প্লাসের বি ও প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ আর বি এ গুণ করলে কি হবে? এ বি। পরে এই প্লাসে আর এই প্লাসে গুণ করলে কি হয়? প্লাস, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তো পরে ইকুয়াল টু দেয়া এই এ স্কোয়ার লিখলাম। এখন এখানে দেখো এ প্লাস বি আছে একটা, এ প্লাস বি আছে একটা, এই দুইটা যোগের কিন্তু, তাহলে যোগ করলে কি হবে? দুইটা 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা এই অংশটুকু কিন্তু করে আমরা এই অংশটুকু পাইলাম, অর্থাৎ লেফট সাইড থেকে কিন্তু আমরা রাইট সাইড পেয়ে গেলাম। তাহলে বুঝলাম যে এইভাবে সূত্রটা কিভাবে আসলো। এর এ প্লাস বি হোল স্কোয়ারের জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা করব, অর্থাৎ ওই সূত্রটারই এই সূত্রটার কি আমরা জ্যামিতিক ব্যাখ্যা বের করব এখন। দেখো জ্যামিতিক ব্যাখ্যাটা কত সহজ। তো আমরা একটা বর্গক্ষেত্র নিছি, এইখান থেকে এ পর্যন্ত একটা বর্গক্ষেত্র নেওয়া হয়েছে। বর্গক্ষেত্র কি? তার 4টা বাহু সমান। তাহলে এখানে একটা বাহু ধরছি আমরা এ প্লাস বি, এখান থেকে এ পর্যন্ত ধরা হয়েছে এ প্লাস বি, এই এ আর বি। আবার এইখান থেকে এ পর্যন্ত ধরা হয়েছে কিন্তু এ প্লাস বি। তার মানে বর্গক্ষেত্রের সবকটা বাহু সমান। তাহলে এই এ প্লাস বি আর এ প্লাস বি আমরা দুটো গুণ করে কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। এভাবে কিন্তু আমরা লিখতে পারি, এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এখানে কি লিখবো? সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করে কি পেয়ে গেলাম আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আগে কিন্তু আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ারকে গুণ করে আমরা এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই অংশটুকু পাইছি। তোমরা করলেও দেখবা এই অংশটুকু আসবে। তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই অংশটুকু পাইলাম। এখন দেখি এই যে মাঝখানে যে ছোট ছোট ক্ষেত্রগুলো কিভাবে ভাগ করছে এটা আমরা একটু বুঝে নেই। ধরো এই অংশ বরাবর আমরা ভাগ করলাম, ভাগ করে এটুকু দিলাম এ আর এটুকুকে দিলাম আমরা কি? বি। এবং এই অংশটুকু বরাবর ভাগ করলাম, এই অংশটুকু যদি হয় এ আর এই অংশটুকু হলো বি। যদি এইখান থেকে এই পর্যন্ত এ হয়, এইখান থেকে এই পর্যন্ত এ হয়, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায় না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তার মানে এখানে বাহুটা হলো এ, আমরা লিখতে পারি এ স্কোয়ার। আর এই জায়গার দেখো এটা যদি বি হয় তাহলে এই অংশটুকু কিন্তু এ, কারণ এখান থেকে এই পর্যন্ত যদি এ হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এ, এখান থেকে এই পর্যন্ত এ। তাহলে বি আর এ তো এক না। তাহলে যেহেতু এই বাহু দুইটার দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কি পাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এ যদি দৈর্ঘ্য হয়, বি হলো প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়? এ বি। অনুরূপভাবে দেখো এখান থেকে এই পর্যন্ত এ আর এখান থেকে এই পর্যন্ত বি, তাহলে এ বি যেহেতু এক না, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এরও ক্ষেত্রফল হলো এ বি। এবং
এই অংশটুকু দেখো বি, উপরে যদি এটুকু বি হয় তাহলে এটুকুও বি, তাহলে এই অংশটুকুও বি, এটা যদি বি হয় তাহলে এটা বি এবং এই বাহুও বি। তাহলে এখানে চারটা বাহু কিন্তু একই, এর মানে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র কি? বাহু স্কয়ার। এখানে বাহু হলো বি, তার মানে হলো বি স্কয়ার। এখন আবার বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, এখানে কি আছে? চারটা অংশ আছে, তাই না? এই চারটা অংশের ক্ষেত্রফলের সমষ্টি যদি করি, প্রথমে এ গুণন এ কেন লেখা হয়েছে? কারণ এখানে দেখো দুইটা বাহু একই। পরে লেখা হয়েছে এ গুণন বি, অর্থাৎ এই অংশটুকু। তারপর লেখা হয়েছে বি গুণন এ, এই যে এই অংশটুকু বি গুণন এ। তারপর এখানে লেখা হয়েছে কি? বি গুণন বি, এই চতুর্থ অংশটুকু। আশা করি বুঝতে পারছো। তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, এ বি গুণ করলে হয় এ বি, বি এ গুণ করলে হয় এ বি, একই জিনিস। বি আর বি গুণ করলে হয় বি স্কয়ার। তাহলে এ স্কয়ার বি স্কয়ার তো সেমই আছে, এ বি আর এ বি, এই দুইটা এ বি যোগ করলে হয় টু এ বি। তাহলে কি এই বর্গক্ষেত্রের চারটা অংশ যোগ করেও কিন্তু আমরা কি পাইলাম? একই রেজাল্ট পাইলাম, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখলাম কি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যা আসতেছে, ছোট বর্গক্ষেত্র চারটা যোগ করলেও ক্ষেত্রফল তাই আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি? লক্ষ্য করি, সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, সেক্ষেত্রে আমাদের মাইনাস হলে আমরা কি করতাম? মাইনাস হলে আমরা যে কাজটা করতাম, দেখো মাইনাস হলে আমরা কি করতাম? বলতাম এ মাইনাস বি হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা নিম্নরূপ। তাহলে সম্পূর্ণ বর্গটির ক্ষেত্রফল, এখানে কিন্তু বি সকল জায়গায় মাইনাসের হয়ে যেত। তাহলে এখানেও বি হতো মাইনাসের, এখানেও বি হতো মাইনাসের। আমরা এখানে বি দিতাম মাইনাস, এখানেও বিটা হতো কি? মাইনাসের। তাহলে সব জায়গায় কিন্তু বি মাইনাস, এখানেও বি মাইনাস, এখানেও বি মাইনাস, বিটা মাইনাসের দিয়ে নিলাম। তাহলে এখানে কি হতো? সম্পূর্ণ বর্গটির ক্ষেত্রফল এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। কীভাবে পেলাম আমরা? এ মাইনাস বি একটা বাহু, আর এখানে আরেকটা বাহু এ মাইনাস বি, দুইটা বাহু গুণ করলে কি হয়? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের গুণফলটা কি আসবে? এখানে যদি মাইনাস দেই, তাহলে এখানেও কিন্তু মাইনাস হবে, এখানেও কিন্তু মাইনাস হবে, এখানেও কিন্তু মাইনাস হবে। যদি গুণ করি তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, এ মাইনাস বি এর সাথে গুণ করলে হবে মাইনাস এ বি, আবার এই মাইনাস বি আর এ গুণ করলে হবে মাইনাস এ বি, প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয়, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে কিন্তু প্লাস, আর বি গুণ করলে হবে বি স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়াইতো? এ স্কয়ার আমরা এখানে লিখতাম এ স্কয়ার, আর মাইনাস এ বি আর মাইনাস এ বি যোগ করলে কিন্তু হবে মাইনাসের টু এ বি আর এ প্লাস বি স্কয়ার। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। এখন বর্গক্ষেত্রগুলোর অংশগুলোর সমষ্টি কি হবে? আমরা এখানে ক্ষেত্রফলটা বের করি। দেখো এখানে এ প্লাসের, তার মানে এ স্কয়ার হলো প্লাসের, এই মাইনাস বি আর এই এ গুণ করলে কি হবে? মাইনাসের এ বি, কারণ এই এ প্লাসের বি মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি। অনুরূপভাবে এখানে মাইনাসের বি আর এ গুণ করলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে হয় এ বি। আর এখানে দেখো মাইনাসের বি আর মাইনাসের বি গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার। এই আমরা অংশগুলোর ক্ষেত্রফল কিন্তু এই অংশে পেয়ে গেলাম। পেয়ে গেলে আমরা এই অংশতে কি লিখবো? এ আর এ দেখো প্রথম অংশে দুইটাই প্লাসের, লিখলাম প্লাসের। এখানে দেখো এ প্লাসের, বি কিন্তু মাইনাসের, তাহলে এখানে মাইনাসের বি দিয়ে এখানে আমরা কি করব? এই অংশটুকু আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। পরে এখানেও আমরা মাইনাসের বি দিয়ে, সব জায়গায় যেহেতু মাইনাসের বি আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। এখানে মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানেও মাইনাস লিখে বিটা কি করতে হবে? ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। এখন যদি আমরা নর্মালি গুণ করি, এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, এই প্লাসে আর এই মাইনাসে গুণ করলে হয় এখানে মাইনাস, এ আর বি গুণ করলে হয় এ বি, এই প্লাসে আর এই মাইনাসে গুণ করলে হয় এখানে মাইনাস, বি আর এ গুণ করলে হয় এ বি। এই এই যে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, পরে প্লাস প্লাসের সাথে গুণ করলে হয় প্লাস। তো এখন এখানে এ স্কয়ার আসলো যথারীতি, মাইনাস এ বি আর মাইনাস এ বি যোগ করে হলো মাইনাসের টু এ বি আর প্লাস বি স্কয়ার। তো আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। ঠিক একই রকমভাবে এখানে লিখবো সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি ছিল? এ মাইনাস বি হোল স্কয়ার, আর বর্গক্ষেত্রগুলোর অংশগুলোর সমষ্টি কি হলো? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে বাকি এই সূত্র দুইটা থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসে সেগুলো আমরা একটু দেখে নেই। তো 3 নাম্বার সূত্রটা কি?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এই জিনিসটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার এই অংশটুকু আমরা আগে ক্রিয়েট করি। ক্রিয়েট করলে দেখো কি হয়, আমরা এখান থেকে কি করলাম, প্লাসটা উঠাইয়া দেওয়া, এখানে দিলাম মাইনাস। এখন মাইনাস দিলে এই অংশটুকুর সাথে এই অংশটুকু কি মিললো? মিলবে না কিন্তু, কারণ এখানে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করছি, তাই না? সমান চিহ্ন মানে এই অংশটুকু সমান এই অংশ, এই অংশটুকু কিন্তু এই অংশটুকু সমান না। যদি প্লাস দিতাম তাহলে সমান হতো, আমরা কিন্তু কয়েকবার গুণ করে এই বিষয়গুলো দেখে আসছি। সমান করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো এখানে প্লাসের 4ab যোগ দিলে সমান হয়। কেমনে সমান হয়? দেখো এই মাইনাসের 2ab এই প্লাসের 4ab থেকে গেলে গা থাকে কি, প্লাসের 2ab থাকে না? তাহলে এই প্লাসের 2b এখানে বসাই দিলে কি আমাদের সূত্রটা আগের মতো হয়ে যায় না? তো হয়ে গেলে আমরা কি করব, এই অংশটুকু সমান কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে। সূত্রটা কি? এই যে এই সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখব এখানে? এ মাইনাস বি হোল স্কোয়ার। লিখার পরে কি হয়ে গেল, এদিকে প্লাস 4ab কিন্তু রয়ে গেল। প্লাস 4ab থাকলে এটা কিন্তু আমরা একটা অনুসিদ্ধান্ত পাইলাম। তাহলে আমরা কি বলতে পারবো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন অনুরূপভাবে যদি আমরা এখানে ধরো মাইনাসেরটা দিয়ে চিন্তা করি, সেই ক্ষেত্রে কেমন হয়? মাইনাসেরটা দিয়ে চিন্তা করলে ধরো এখানে মাইনাস লিখলাম, তাহলে নর্মালি তো আমাদের সূত্রটা এটা পড়বে, তো এটা পড়লে এটুকু সমান এটুকু। তো এখন এখানে তো আমাদের এই অংশে আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতে হবে না? এটাকে আমরা যখন প্লাস দিয়ে দিলাম, তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। কিন্তু এখানে একটা প্রবলেম রইল, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটা বলতে পারবো? বলতে পারবো না। ঠিক অনুরূপভাবে এখানে মাইনাসের 4ab বিয়োগ দিব। তাহলে দেখো মাইনাসের 4ab যদি বিয়োগ দেই, তাহলে এই মাইনাসের 4ab থেকে প্লাসের 2ab গেলে থাকে কত? মাইনাসের 2ab থাকবে না? এই মাইনাসের 2ab বসাইলে কিন্তু আমাদের এটা সমান হয়ে যেতেছে, তাই না? তো আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিন্তু একই সূত্র, একই রকম ভাবে বের করা হয়েছে। এখন এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার অনুসিদ্ধান্তটা কেমনে আসে একটু খেয়াল করো। আমরা কি করব? দেখো 1 নাম্বার অনুসিদ্ধান্ত, আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা জিনিসকে এপাশে রেখে আমরা যদি এখন এই প্লাস 2ab এটাকে যদি এপাশে নেই, তাহলে কি মাইনাসের 2ab হয়ে যাবে না? যদি লেফট সাইডে নেই, তাহলে লেফট সাইডে রইল কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা বলতে পারতেছি। এটাই কিন্তু একটা অনুসিদ্ধান্ত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আসলো না ইজিলি? ঠিক একই রকমভাবে যদি মাইনাসেরটা থেকে চিন্তা করি, দেখো এ স্কোয়ার আর হলো প্লাস বি স্কোয়ার, আমরা এদিকে এনে লিখলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মাইনাসের 2ab এ পাশে নিয়ে দিলাম, হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে না? তাহলে এখানে হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এভাবেই কিন্তু আসলো। তার মানে এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, আমরা যদি এই দুইটা অনুসিদ্ধান্ত ভুলেও যাই, তাহলে এই টেকনিক্যালি কিন্তু আমরা বের করে নিতে পারবো। তারপর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই জিনিসটা আসছে কিভাবে আসছে দেখো, আমরা প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখি। এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার এই দুইটা সূত্র এখানে লিখে নিব, একটু বিপরীত ক্রমে লিখব। কিভাবে? তো দেখো আমরা কিন্তু এই লেফট সাইডকে রাইট সাইড এবং রাইট সাইডকে লেফট সাইড করে আমরা এই যে এ প্লাস বি এর এই অংশটুকু লিখলাম কি আমরা লেফট সাইডে, আর এই অংশটুকু লিখছি রাইট সাইডে। অনুরূপভাবে কিন্তু এ মাইনাস বি এরটাও লিখছি। এই দুইটা সূত্র আমরা এইভাবে লিখলাম। এখান থেকে আমরা কি করব? 5 এবং 6 এই অনুসিদ্ধান্ত দুইটা আমরা দেখব। এর মানে এই দেখো এই প্রথম দুইটা সূত্র থেকে কিন্তু বাকি অনুসিদ্ধান্তগুলো কিন্তু আমরা পাইতেছি। যদি তোমরা দুই একবার প্র্যাকটিস করো না,
তাহলে সবগুলো দেখবা অটোমেটিক্যালি পাবা, সূত্র এত কষ্ট করে মনে রাখতে হবে না। তো দেখো এখন আমরা এই দুইটা রাশিকে যদি যোগ করি, দুইটা সূত্রকে যোগ করলে কি হবে, এই প্লাসের 2ab আর এই মাইনাসের 2ab কিন্তু কাটা যাবে। কাটা গেলে কি থাকবে, এখানে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে কি হবে, 2a স্কয়ার, এটাই তো হয় নাকি। আবার এখানে b স্কয়ার আর b স্কয়ার, দুইটা b স্কয়ার যোগ করলে কি হয়, 2b স্কয়ার। তা আমরা লিখলাম কি 2b স্কয়ার। তো এ পাশে কি হবে, a প্লাস b হোল স্কয়ার, প্লাস দিলাম, কেন প্লাস দিলাম, এই যে এখানে যোগ করে বলা আছে তাই জন্য প্লাস দিলাম, নিচেরটা হবে a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো আমাদের কিন্তু অলরেডি এই অনুসিদ্ধান্তের মতো ঘটনটা নিয়ে নিয়েছে, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 2 কমন নিলে কি হবে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কিন্তু এই অংশটুকুই হলো, এই যে এটা, এটা কিন্তু এখানে লিখতে হয়। তাহলে কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত হয়ে গেল না, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো আশা করি বুঝতে পারছো। তো বিয়োগ করলে কি আমরা এই 6 নাম্বার অনুসিদ্ধান্তটা পাবো। তো দেখো বিয়োগ করলে কেমনে আসে, এখানে লিখবো বিয়োগ করে। তো যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, বিয়োগ করলে কিন্তু এই চিহ্নগুলো পরিবর্তন হবে। এটা যেহেতু প্লাসের হয়ে যাবে মাইনাসের, এটা মাইনাসের হয়ে যাবে প্লাসের, এটা প্লাসের মাইনাসের, এটাও হলো মাইনাসের। তা এখন দেখো এই a স্কয়ার হলো প্লাসের, a স্কয়ার মাইনাসের, কাটা গেল। এই 2ab কিন্তু প্লাসের, এই 2ab কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসের হয়ে গেছে, তাহলে কাটা যাবে না। এই b স্কয়ার কিন্তু কি প্লাসের, এই b স্কয়ার মাইনাসের, কাটা গেল। আর বাকিটুকু কাটা যায় না, এখন আমরা লিখে দিই। তো 2ab আর 2ab যোগ করলে কি হয়, 4ab। আর এখানে বলা হয়েছে কি বিয়োগ করে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে এখানে প্লাস চিহ্ন লেখা যাবে না, প্লাস চিহ্নের পরিবর্তে এখানে কি দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে কিন্তু, তাহলে এখানে দিব মাইনাস। তাহলে 4ab সমান আমাদের কি দাঁড়ালো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দেখো 4ab সমান কিন্তু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাই না। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab ইজিলি নামলো না। এখন যদি আমরা চিন্তা করি এই 4 কে আমরা এ পাশে রাখবো না, তাহলে ab সমান আমরা কি লিখব, ab সমান লিখব আমরা এই a প্লাস b বাই 2 হোল স্কয়ার। এই ক্যালকুলেশনটা আশা করি যেহেতু তোমরা এটে পড়ো তোমরা অবশ্যই জানো, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই 2 এইখানে 2 কেমনে বসলো, এই 4টা, এই 2 কিন্তু 4 কিন্তু এদিকে যায় ভাগ হয়, তাই না। এই a প্লাস b এর উপরে কিন্তু হোল স্কয়ার কিন্তু আগে আছে, আর এই 2 এর উপরে স্কয়ার দিলে কিন্তু 4 হয়। আবার a মাইনাস b এর উপরে কিন্তু স্কয়ার আগে আছে, আর এই 2 এর উপরে কিন্তু স্কয়ার দিলে 4 হয়, এই জন্য কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তো আমরা আশা করি 6 নম্বর অনুসিদ্ধান্ত পর্যন্ত খুব সুন্দর করে বুঝতে পারছি। এরপর আমাদের কিন্তু একটা সূত্র আছে 4, সূত্র 4 কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এটা কিন্তু আমরা এই যে আমাদের বইয়ে যেটা দেখছিলাম যে এই যে a প্লাস b ইন্টু a প্লাস b, এভাবে গুণ করে কিন্তু a প্লাস b হোল স্কয়ার হয়েছে, তাই না। তাহলে এই সূত্রে আমরা কিভাবে বলতে পারবো, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটাকে আমরা কিন্তু লিখতে পারবো a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c, এভাবে কিন্তু লিখতে পারবো। এখন ওই আগে যেভাবে গুণ করছি ঠিক সেম ভাবে যদি এটা গুণ করি তাহলে এই রেজাল্টটা কিন্তু আসবে। এখন এটার জ্যামিতিক প্রমাণটা ভাই কেমনে হবে, তাহলে তো একটা সমস্যা, তাই না। এর জ্যামিতিক প্রমাণটা দেখো একদম ইজিলি হয়ে যায়। তো একটু আমি দেখাই আগেরটার মতো করে জ্যামিতিক ব্যাখ্যাটা। ধরো আমরা এরকম দিলাম, এটা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু a প্লাস b প্লাস c, তাহলে এইদিকে হলো a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, তার মানে এটা গুণ করলে কি হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটা গুণ করলে কিন্তু এটা পাবো, আমরা আগেরটা নিয়ম যদি করি তাহলে পাবো। এটা ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি এটা করলাম না। এখন দেখো এখানে আমরা ভাগ করি, ধরো এটা এই বরাবর আমরা কি করলাম, c ভাগ করে নিলাম, এটুকুকে ধরলাম আমরা কি c বাহু।
যেহেতু তিনটা এ বি সি এই তিনটার যোগ কিন্তু এই টোটালটা, তাহলে এটুকু যদি সি ধরি তাহলে আমি এটুকু ধরলাম কি বি, এটুকু ধরলাম বি, তাহলে বাকিটুকু রইল কি এ। ঠিক অনুরূপভাবে এই নিচের অংশ থেকে আমরা এই অংশটুকুকে ধরলাম সি, এটুকু হলো সি, তাহলে এইদিকে অনুরূপভাবে এটুকু ধরলাম আমরা কি বি, তাই না? এখন এটুকু যদি হয় বি তাহলে এটাও বি, এটাও বি, এটাও বি, তাই না? এখন এটুকু যদি বি হয় তাহলে এটুকুও বি, এটুকুও বি, এটাও বি। এটুকু যদি সি হয় তাহলে এইদিকেও সি, এটুকুও সি, এটুকুও সি, এটুকু সি হলে এটা অনুরূপভাবে আমরা সি বসাইলাম, তাই না? এখন এটুকু যদি এ হয় তাহলে এটা এ, এটা এ, এটা এ, এইটুকু কিন্তু এ, তার মানে এটাও এ, এটাও এ, এটাও এ। এখন আমরা এই প্রত্যেকটা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এখন দেখো এখানে কিন্তু দুইটা বাহু এ, তার মানে এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এখানে দেখো একটা বাহু বি আর একটা বাহু কিন্তু এ, তার মানে এর ক্ষেত্রফল হবে এ বি। এখানে দেখো একটা বাহু সি আর একটা বাহু কি এ, তার মানে এখানে হবে এ সি। আর এখানে দেখো একটা বাহু এ আর একটা বাহু বি, তাহলে এটাও হলো ক্ষেত্রফল এ বি, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র। এখানে দেখো সব কয়টা বাহু বি, তার মানে এটুকু হলো বি স্কয়ার, বুঝতে পারতেছি? এখানে দেখো একটা বাহু সি আর একটা বাহু বি, তার মানে এটা হলো বি সি। এই সি আর এ গুণ করলে হয় এখানে কি এসি, এসি বা সি এ যাই বলি না কেন, এই বি আর সি গুণ করলে হয় বি সি, এই অংশটুকু, তাই না? এখন এখানে দেখো এই সব কয়টা বাহু সি, তার মানে এটা হলো সি স্কয়ার, বুঝতে পারছি? এখন আমরা এসব কয়টা অংশ যোগ করব। যোগ করলে কি হয়, এ স্কয়ার প্লাস এ বি প্লাস এখানে কিন্তু এসি লেখা আছে, আমাদের সূত্রে লেখা আছে কি সিএ, আমরা এই জন্য এটা সিএ লিখব, সিএ। এটুকু হলো এ বি, লিখলাম এ বি। এটুকু হলো বি স্কয়ার, লিখলাম বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এটুকু হলো বিসি, লিখলাম প্লাস বিসি। এটুকু হলো কি এসি, লিখলাম প্লাস এসি রে আমরা লিখছি সিএ, এই লিখলাম সিএ। এটুকু হলো বিসি, আমরা লিখলাম প্লাস বিসি। এটুকু দেখো সি স্কয়ার, লিখলাম সি স্কয়ার, লেখা হইল না? এখন আমরা এই সব কটাকে যদি যোগ করি তাহলে কি হবে, আমরা সূত্রের মতো ঘটনটা একবারে নিয়ে আসি। এটা এ স্কয়ার লিখলাম, এদিকে এ স্কয়ার, এই দেখো বি স্কয়ার, আমরা প্লাস বি স্কয়ার দিয়ে দিলাম একসাথে। এখানে দেখো আছে সি স্কয়ার, লিখলাম সি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখো এখানে এ বি আছে একটা, এ বি একটা, তাহলে কত হলো 2ab। এখানে দেখো বিসি আছে একটা, এ আছে বিসি আর একটা, তাহলে বিসি হলো কয়টা, দুইটা, লিখলাম 2 বিসি। এখন দেখো এখানে আছে সি এ একটা, এ আছে একটা, সি এ, তাহলে হলো কি প্লাস 2 সি এ। এখন এইভাবে সূত্রটা কি দাঁড়াইলো, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাও কি সূত্রটার কি আমরা জ্যামিতিক প্রমাণ পাইলাম না? জ্যামিতিক প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এইখান থেকে কিন্তু অনুসিদ্ধান্ত দুইটা আছে, এটা কিন্তু আমাদের বইয়ে নাই। তো অনুসিদ্ধান্ত দুইটা আমরা কিভাবে করব, চলো একটু দেখে নেই। বইয়ে না থাকলেও এই ধরনের অঙ্ক আমাদের মানে সৃজনশীলতার যুগে আমরা আছি, তো এই জন্য অনেক সময় এরকম একটু ডিফিকাল্ট অঙ্ক দিয়ে দেয়, যদিও এটা ক্লাস 9-10-এ আছে এই সূত্র দুইটা। তো আমাদের এইটুকু করলে 9-10-এও কিন্তু সূত্রগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এইদিকে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে। এখন আমরা ধরো এই তিনটা জিনিসকে আমরা এ পাশে নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে এই এই তিনটা জিনিস কিন্তু এ পাশের থেকে যখন আমরা এ পাশে আনবো সবাই কিন্তু বিয়োগের হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে আমরা যদি এখানে মাইনাসের 2ab 2 কমন নেই, মাইনাসের 2 কমন নেই, সবাই এখানে প্লাসের হয়ে যাবে যদি আমাদের কমন নেওয়ার অভিজ্ঞতা থাকে। এই জন্য স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হবে এ প্লাস বি হোল সি হোল স্কয়ার মাইনাস
টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইভাবে। অনুসিদ্ধান্ত 2-এ কি করা হয়েছে, এই অংশটুকুকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় প্লাসের, এই অংশটুকু যথারীতি এ পাশে রইল, এটা আমরা এ পাশে নিয়ে নিলাম, হয়ে গেল মাইনাসের। এভাবে আমরা অনুসিদ্ধান্ত 2 বের করতে পারি। এখন দেখো সূত্র নাম্বার 5, এটা কিন্তু আমাদের আছে, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটা সমান দাঁড়ায় কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এটা কিভাবে আসে, আমরা যদি নর্মালি এটা গুণ করি তাহলে দেখো, আমরা যদি এই এক্স দ্বারা এই এক্সকে গুণ করি তাহলে কি হয় এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার। এখন এই এক্স দ্বারাই আমরা প্লাসের গুণ করলে হবে কি প্লাস এ এক্স, তাই লিখলাম। এখন আবার যদি এই বি দ্বারা এক্স এর গুণ করি তাহলে কি হবে প্লাসের বি এক্স, ঠিক আছে না। এখন পরে যদি এই প্লাস বি আর এই প্লাসের এ গুণ করি তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে হয় এ বি, তাই না। এখন সমান দিয়ে যদি আমরা এই এক্স স্কোয়ার লিখলাম, তারপরে কি এই এ এক্স আর বি এক্স এই দুইটা থেকে আমরা এক্সটা কমন নিই, তাহলে প্লাস এ প্লাস বি ইন্টু এক্স। কি করলাম, এই দুইটা অংশ থেকে আমরা এই এক্সটাকে কি কমন নিছি, আর এদিকে রইল প্লাস এ বি। সূত্র কিন্তু আমাদের হয়ে গেল, তাই না। এই সূত্রটা হয়ে গেছে। এখন এই সূত্র থেকে এই 3টা অনুসিদ্ধান্ত আমরা পাইতে পারি, কিন্তু এই 3টা অনুসিদ্ধান্ত আমাদের বইয়ে নাই। তুমি সংক্ষেপে মনে রাখার জন্য কি করবে জানো, প্রথম চিহ্নটা যদি মাইনাস হয়, অর্থাৎ এই এর মান যদি মাইনাস হয়, এখানে যা আছে সব মাইনাস চিহ্ন দিয়ে দেবা, কোনো প্লাস চিহ্ন হবে না, শুধু এক্স স্কোয়ারটা প্লাসের। এখন যদি এ মাইনাস না হয়ে বি মাইনাসের হতো, তাহলে এই প্রথম চিহ্নটা শুধু কি হতো প্লাস, আর সবাই মাইনাসের। একটু টেকনিক্যালি মনে রাখবা। এখন যদি দুইটাই তোমার হয় কি হয়, দুইটাই যদি মাইনাসের হয় সেক্ষেত্রে কি হবে, দুইটাই যখন মাইনাসের হবে, এই মানটাও মাইনাসের এটাও মাইনাসের, তখন এখানে প্রথম চিহ্নটা হবে মাইনাসের আর বাকিটি প্লাসের। তা আবার আমি একটু রিভিশনে বলতেছি, যখন এই দুইটা মানই প্লাসের তখন এই সূত্রটার সবাই প্লাসের, যখন প্রথম মানটা মাইনাসের, এর মানটা মাইনাসের, চিহ্নটা মাইনাসের, তখন সবার চিহ্ন মাইনাস, যখন দ্বিতীয় চিহ্নটা মাইনাসের তখন প্রথম সাইনটা হলো প্লাসের, বাকিটি মাইনাসের, আর যখন এখানে সবাই মাইনাস তখন প্রথম সাইনটা মাইনাস দেয়া, বাকি সবাই প্লাসের হয়ে যাবে, গুণ করে দেখবা। তো এই হলো আমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো, এই সূত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো পারি তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্ক করা আমাদের জন্য কোনো সমস্যাই হবে না। কিন্তু এই সূত্রগুলো কি আমরা মুখস্থ করব না, এই সূত্রগুলো কোনো অবস্থাতেই মুখস্থ করব না। এই যে আমি সূত্রগুলো দিলাম, এই সূত্রগুলো লিখে একটা শক্ত কাগজে লিখে যখন অঙ্ক করবা সূত্রগুলো সামনে রাখবা। অঙ্ক যখন করবা তখন দেখবা কোন সূত্রটা আমাদের ওই অঙ্কে অ্যাপ্লাই করতে হচ্ছে, ওই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। সূত্র অ্যাপ্লাই করতে করতে দেখে শীট দেখে দেখে বা কাগজ দেখে সূত্র অ্যাপ্লাই করতে করতে একটা সময় তোমার কি হবে, যে কোন সূত্রে মানে কোন অঙ্কে কোন ফর্মুলাটা ইউজ হবে সেটা তুমি ইজিলি নিজে থেকেই ধরতে পারবা। এখন তুমি যদি এটা হার্ডলি ওয়ার্ক করে অনেক মুখস্থ করার চেষ্টা করে, এটা থাকবে না, কারোরই থাকে না, তোমাদেরও থাকবে না। খুব এক্সট্রা মেধা না হলে এটা একবারে দেখলে এইভাবে থাকে না।